আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে হলো আমার বরের প্রমোশন উপলক্ষে আমাদেরকে আজকে বুফে খাওয়াবে। তো আজকে আমরা সবাই বুফে খেতে যাব। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইলো। তো আমরা সবাই বাসা থেকে বের হয়ে গেলাম। এখন রিক্সা ঠিক করার পালা। রিক্সা ঠিক করা শেষ। এখন আমরা বের হয়ে গেলাম ক্যাফে রিউর উদ্দেশ্যে। মিরপুর ১১ মেট্রোর নিচে। তো বাসা থেকে বের হয়ে যখন যাচ্ছি তখন আমার শ্বশুরকে বলছিলাম যে, "আব্বা আপনি আপনার ড্রেসটা চেঞ্জ করেন।" তো উনি বলল, "না, আজকে আমি এটা পরেই যাব।" কারণ আমার শ্বশুরের মাথায় একটু সমস্যা আছে, ব্রেন টিউমার। তো যেদিন ওনার মাথায় যেটা চাপে সে ওইদিন ওইটাই করে। আর ওইটা থেকে ওনাকে কেউ নড়াতেও পারে না। তো কি আর করা, তার যেটা ইচ্ছা সেই অনুযায়ী চললাম। তো এইভাবে করেই গেলাম দ্য ক্যাফেরিওতে। তো সবাই এখন নেমে হাঁটা শুরু করলাম যেহেতু ওই ফ্লোরটা ৭ তলায়। তো লিফটে উঠবো। তো লিফটে উঠলাম, উঠে এখন সবাই লিফটে থেকে নেমে এখন আমরা ক্যাফেরিতে ঢুকবো। তো ভদ্রলোক বলতেছে যে আপনাদের টেবিলটা ওই পাশে বুকিং দেওয়া। তো বসার আগে আমি আসলে একটু চারপাশটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিতরটা আসলে কেমন। খুব সাজানো গুছানো সুন্দর একটা মনোরম পরিবেশ। ৩ ঘন্টা আপনাকে বুফে খাওয়ার সুযোগ দিচ্ছে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। তো এখন আমি হাঁটতে, হাঁটতে ঢুকছিলাম। তো মেয়েরা তখন বলছিল, তখন অলরেডি আমাদের যেতে, যেতেই দেরি হয়ে গেছিল। ৭:৩০ বেজে গেছিল। তো যেয়ে দেখতেছি যে আমার ছেলে আমাদের যেই বুকিং টেবিলটা ওখানে বসে আছে আর আমাকে প্রশ্ন করতেছে, "এত দেরি কেন তোমাদের আসতে?" তো এখন আমরা খাবারের জন্য যাব। তো এখান থেকেই শুরু হয়েছে আমাদের মূলত খাবারের আইটেমগুলা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ১০০ প্লাস খাবার ছিল। মানে আপনার বিরিয়ানি, মুরগের মাংস, গরুর মাংস, তারপরে সালাদ, এটা ছিল সবজি, এটা ছিল মুরগির একটা আইটেম, এটা ছিল গরুর আইটেম, এটা মুরগির হ্যান্ড উইংস ছিল, এটা সালাদ ছিল বা সবজি টাইপের ছিল, এটা তো পাস্তা। মানে আপনার ১০০ আইটেম দিবে। তো এখানে কাঁকড়া ছিল। যেটা মজার ব্যাপার সেটা হলো কাঁকড়ার আবার একটা স্যুপ ছিল। তো কাঁকড়ার স্যুপটা দেখে সবাই আসলে একটু অবাক হয়েছিলাম যে কাঁকড়ার স্যুপ খাবো। তো মোটামুটি সবাই ট্রাই করছে যে কাঁকড়ার স্যুপটা আসলে কেমন। তো ভালোই লাগছে। এখানে থাই স্যুপ ছিল। এখানে অন্তন ছিল। আপনার মানে ১০০ প্লাস খাবার। আপনি যত খেতে পারেন কোনো সমস্যা নাই। ৩ ঘন্টার মধ্যে আপনাকে খেতে হবে। তো আমরা এখানে ১০ জন গিয়েছিলাম। বেশ লাগছিল আপনার এই খাবারের আইটেমগুলা। মানে নান রুটি, তন্দুর রুটি, আপনার অক্টোপাস, তারপরে আপনার ফ্রাইড রাইস, ভাত, সালাদ, সবজি, সস মানে এমন কোনো আইটেম নাই যে এখানে পাওয়া যায় না। এখন খাওয়ার যে ব্যাপারটা এটা হলো আপনার রুচির উপর ডিপেন্ড করবে আপনি কতটা খাবেন, কি খাবেন। তবে এখানে অনেক আইটেম ছিল। আমি আইটেম মানে সব আইটেমই ট্রাই করছি। ১ চামচ, ১/২ চামচ কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে যেটা, সেটা হলো ওদের যে কিছু সালাদ আইটেম ছিল। এটা আসলে আপনার বলার বাহিরে। প্রত্যেকটা সালাদ আইটেমই খুব ভালো ছিল। আর আপনার যে ফিরনিটা ছিল, কাস্টার্ড ছিল ওগুলাও তো দুর্দান্ত ছিল। এখন দেখা যাক কে কি আইটেম নিল খাবারের জন্য। কারণ খাবার নষ্ট করা যাবে না। যতটা খেতে পারবেন ততটাই নিতে হবে। নষ্ট করা যাবে না। তো এখানে আসলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সবার প্লেটই মোটামুটি অনেক খাবার ছিল, যা বলার মতো না। তো এখানে সবই তো ফ্রাই টাইপের খাবারই থাকে আর সস দিয়ে মাখামাখি। এখানে মিষ্টি আইটেম ছিল অনেকগুলা। তো আমি অনেকগুলো আবার নেইও নাই। যেটা খেতে পারবো ঠিক নিছি কারণ খাবার নষ্ট করা যাবে না। তো এখানে সালাদগুলোর কথা বলছিলাম। একটা পাতাকপি সালাদ ছিল সেই, তারপরে অক্টোপাসটা ছিল সেই, আর আপনার মোমোসটাও ছিল দুর্দান্ত।
তো এখানে ওপেন কনসার্ট হচ্ছিল, একটা বাচ্চার জন্মদিন ছিল। আসলে ওদেরকে আমি চিনি না জানি না, তারপরে ওদের অনুমতি ছাড়া আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম। তো গান শুনতে শুনতে আমরা একটু চলে গেলাম ফুচকা খেতে। তো ওখানে গিয়ে দেখলাম যে আপনার ফুচকা, চটপটি টাইপের যত রকম খাবার আছে, অক্টোপাস, মুরগির, চিকেন ফ্রাই, অনেক খাবার এখানেও আছে। আপনারা চাইলে এখান থেকেও খেতে পারেন, আবার নিয়ে টেবিলে বসে বসেও খেতে পারেন, কোনো সমস্যা নাই। অনেক খাবার থাকে, 100 প্লাস। তো আমাদের ছিল 850 করে আপনার খাবারের ছিল, জনপ্রতি ছিল। আয়ান ছোট ছিল, সেজন্য আয়ানের জন্য হাফ ছিল। তো এই ছিল আমাদের আজকের বুফে খাবার। আর আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা নতুন আসেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন বাসায় ফেরার পালা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ना